মানাফ, তোমরা নিজেদেরকে বাঁচাও, আমি কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। হিয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্বাস আমার চাচা, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। সর্বশেষ কি বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালিনি মা শি'তি মিন মালি, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও আমার মেয়ে ফাতেমা, আমার সম্পদ থেকে তোমার যা মন চায় তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, কিন্তু মনে রাখবা আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। অন্য বর্ণনায় নবী বলেছেন, চাচা আব্বাসকে বলেছেন, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা আপনি নিজেকে আগুন থেকে রক্ষা করেন, আমি আপনার কোনো উপকার করতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা নিজেকে আগুন থেকে বাঁচাও, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এই হলো নিকটাত্মীয়দেরকে ভয় দেখানো শুরু করলেন। তো নিকটাত্মীয়দের মধ্যে একজন হলো আবু লাহাব, চাচা। এই চাচা বদদুয়া করলো নবীর জন্য, তোমার পুরাটা দিন ধ্বংস হোক। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। বলি নাউজুবিল্লাহ। তাব্বাত অর্থ হলো খবা, খসিরা, হালাকা, ধ্বংস হওয়া। তাব্বাত আসছে তাবাব শব্দ থেকে, মাজদার থেকে। তাবাব অর্থ হলো ধ্বংস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব, ফেরাউনের চক্রান্ত নস্যাৎ, ধ্বংস। ফেরাউনের চক্রান্ত ব্যর্থ। তো তাবাব অর্থ হলো ধ্বংস, ব্যর্থ হওয়া। তাব্বাত অর্থ হলো আবু লাহাবের 2 হাত ধ্বংস। ইয়াদা এটা দ্বিবচন, এটার একবচন হলো ইয়াদুন। ইয়াদুন মানে 1 হাত, ইয়াদা মানে 2 হাত। ইয়াদা আবি লাহাব মানে আবু লাহাবের 2 হাত। আবু লাহাবের ব্যাপারে এবার আমরা একটু শুনি, খুব মন দেন। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তানের একজন হলো আবু লাহাব। আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, উজ্জা দেবীর গোলাম। নাউজুবিল্লাহ। আবু লাহাবের আসল নামটা আল্লাহ কোরআনে কেন বলেন নাই? কারণ আবু লাহাবের আসল নাম আব্দুল উজ্জা, এটার মধ্যে শিরিকের গন্ধ আছে, এটা তাওহীদের সাথে সাংঘর্ষিক, তাই আল্লাহ ওই শিরিকযুক্ত নামটা কোরআনের বলেন নাই আল্লাহ। আবু লাহাবকে লাহাব কেন বলা হয়? আবু লাহাবের চেহারাটা গৌর বর্ণের হওয়ার কারণে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে, সুম্মিয়া আবু লাহাবিন আবা লাহাবিন লিইশরাকি ওয়াজহিহি, তার চেহারাটা ছিল গৌর বর্ণের, উজ্জ্বল, লেলিহান অগ্নিশিখার মতো তার চেহারাটা। এই জন্য তাকে বলা হয় অগ্নিস্ফুলিঙ্গওয়ালা আবু লাহাব। মানে আবু লাহাব মানে অগ্নিস্ফুলিঙ্গওয়ালা। দেখতে চেহারাটা খুব সুন্দর ছিল। এই হলো আপনার আবু লাহাব। নবীদের চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? খুব 1 নাম্বার, নবীজির কথা বিশ্বাস করছে, নবীজির সাথে জিহাদে শরিক হয়েছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, এই হলো 1 প্রকার চাচা। দ্বিতীয় প্রকার চাচা হলো নবীজিকে আদর যত্ন করেছে কিন্তু ঈমান আনে নাই, ঈমান নিয়ে মরে নাই। তৃতীয় প্রকার চাচা হলো নবীর নবুয়ত প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে, এই হলো নবীদের চাচা 3 ধরনের। তাহলে নবীর চাচা কয় ধরনের? 1 নম্বর, বিশ্বাস আনছে, নবীর সাথে জিহাদের ময়দানে শরিক হয়েছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, যেমন নবীর চাচা আব্বাস এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
দুই নম্বর, নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, তবে নবীজিরে খুব মায়া মমতা স্নেহ দিয়েছে, আদর যত্ন করেছে, মরণ পর্যন্ত নবীকে আগলে রেখেছে, কিন্তু ঈমান আনে নাই। এরকম একজন চাচা আছে, নাম আবু তালেব। নাম কি? ঈমান নিয়ে মরতে পারে নাই। সহিহ বুখারীর বর্ণনা 3884 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন্না আবা তালিবিন লাম্মা হাদরাতুল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, মুমূর্ষু অবস্থায়, দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি চাচা আবু তালেবের কাছে আসছে। ওয়া ইনদাহু আবু জাহলিন, দেখে পাশে আবু জাহেল বসা। আবু তালেব মুমূর্ষু অবস্থায়, আবু জাহেল বসা। নবীজি ঢুকার পর চাচাকে বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনার এই বলাটাকে আমি দলিল হিসাবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি পেশ করব। একবার বলেন। পাশে আবু জাহেল বসা। আবু তালেব ভাতিজার দিকেও তাকায়, তাদের দিকে তাকায়, হঠাৎ বলতেছে, মোহাম্মদ, তোমার দিন সঠিক সত্য, মৃত্যুর পর তোমার দিনের উপর মরতে পারলে এটা কাজে আসবে, এটাও সত্য, কিন্তু মানুষ আমাকে ছি ছি করবে, মানুষ বলবে বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে, ভাতিজার ধর্ম গ্রহণ করছে, মানুষ আমাকে লজ্জা দিবে মরার পর, এটা আমি সইতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। তারিখের কিতাবে আছে, আবু তালেব বলল, ইখতারতুন নার আলাল আর, ভাতিজা আমি আগুন গ্রহণ করলাম, কিন্তু সম্মান বিসর্জন দিতে পারবো না। আমি আগুন গ্রহণ করে নিলাম, সম্মান বিসর্জন দিতে পারবো না। মারা গেছে চাচা আবু তালেব। নবীজি খুব কষ্ট পাইলেন। নবী বলতে লাগলেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আন, আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতেই থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করবে। আল্লাহ তাআলা আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো। নবীজি চাচার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। কেন? আল্লাহ যদি নিষেধ না করে আমি ক্ষমা চাইবো খালি আপনার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী, কোন ঈমানদারের জন্য উচিত না মুশরিকের জন্য ইস্তেগফার পাঠ করা, নবীর জন্য উচিত না, কোন ঈমানদারের জন্য উচিত না, যদিও সেই মুশরিক নবী বা ঈমানদারের নিকটাত্মীয় হয়। বুঝাইতেছে আবু তালেব, যদিও আপনার নিকটাত্মীয়, আপনি ক্ষমা চাইবেন না, আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন না। কেন? মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে ওই নিকটাত্মীয় জাহান্নামের অধিবাসী, এই জাহান্নামীদের জন্য আবার কিসের ইস্তেগফার, আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন, আপনি আপনার চাচার জন্য ইস্তেগফার পাঠ করতে পারবেন না। এটা গেল এটা। আরেকটা সূরা কসসের আয়াত নাজিল করলেন আল্লাহ। নবীজি খুব মন খারাপ, জিবরিল আমিন এসে বললেন, আল্লাহ আয়াত নাজিল করছে। জাল বর্ণনা, সবচেয়ে নিকটতম একজন আত্মীয় ছিল আবুল আহাব, আর আবুল আহাবও তার ভাতিজারে খুব ভালোবাসত। শুধু ভালোবাসতো না, জায়গায় জায়গায় গিয়ে বলতো, আমার ভাতিজা হইছে, আমার ভাই আব্দুল্লাহর ছেলে হইছে, তার বংশ রক্ষা হয়েছে, এগুলা গর্বের সাথে আবুল আহাব বলত। 3 নাম্বার, আবুল আহাবের 2 জন পুত্র সন্তান ছিল, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই উতবা এবং উতাইবার সাথে নবীর 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রসুল বিয়ে দিস। এতটা ভালো সম্পর্ক ছিল নবীজির সাথে আবুল আহাবের। আবুল আহাবের 2 সন্তান, একজনের নাম উতবা আর একজনের নাম উতাইবা। এই উতবা আর উতাইবার সাথে নবীর 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমকে আল্লাহ রসুল বিয়ে দিস। তাহলে সম্পর্ক খারাপ না অনেক গাঢ়? নবুয়ত প্রকাশের পরে না আগে? এই হলো নবুয়ত প্রকাশের আগে আবুল আহাবের নবীর সাথে 3 অবস্থা। 1,
খুশিতে দাসী আজাদ করে দিছে। 2, নবীর সাথে বেশি আন্তরিকতা রাখতো। শুধু তাই না, ভাতিজা বলে বলে পরিচয় দিয়ে সবার কাছে গিয়ে বলে বেড়াইতো, আমার ভাই আব্দুল্লাহর বংশ রক্ষা হয়েছে, আমার ভাতিজা মোহাম্মদ, এরকম বলে বলে বেড়াইতো গর্বের সাথে। 3, আবুল আহাবের 2 পুত্র, এই উতবা আর উতাইবা, তার এই 2 পুত্রকে বিয়ে করাইছে নবীর 2 কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুম। এবার নবুয়ত প্রকাশ পাইছে। প্রকাশ পাওয়ার পর 4 অবস্থা। 1 নম্বর, যখন নবুয়ত প্রকাশ পাইছে, আবুল আহাব তো বদদুয়া করলো, মোহাম্মদ তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। আবুল আহাব কি করলো? রাগে নবীজির যে 2 কন্যা, আবুল আহাবের 2 সন্তানের স্ত্রী, এই কন্যা 2 জনকে বাধ্য করে তালাক দেওয়াইছে, যে আমার ছেলেদের অধীনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কন্যা 2 জন থাকতে পারে না। বাধ্য করলো যে এই 2 কন্যাকে তালাক দাও। এই হলো 1 নাম্বার আঘাত। নবী খুব আঘাত পাইছে। কেন? তুমি কেন নবুয়ত দাবি করছো? তুমি কেন লাত উজ্জাত মানাত এগুলার বিরোধিতা করো? তাই মোহাম্মদের কন্যা আমার ঘরের পুত্রবধূ হয়ে থাকতে পারবে না, তালাক দিস। 2 নাম্বার, আমাদের নবীর 2য় পুত্র সন্তানের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর উপাধি হলো তাহের বা তয়্যিব। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, আবুল আহাব বলা বলি করলো, মোহাম্মদ আবতার, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ। কে বললো এটা? হ্যাঁ, আবুল আহাব। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে দিলেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। আপনাকে যে নির্বংশ বলে সেই নির্বংশ, ওর নির্বংশ, ওর বংশের কোনো খোঁজও থাকবে না দুনিয়াতে। তো আপনার বংশ সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই বংশের মান মর্যাদা রক্ষা করছে। এখনো আমরা বলি আমাদের বাংলাদেশে আওলাদে রাসূল আসছে। কি বলি আমরা? আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হুমড়ি খেয়ে পড়ি দেখার জন্য যে নবীর বংশ না জানি দেখতে কেমন। কি এখন এই বংশ দেখি না আমরা? আবুল আহাবের বংশ কারো জানা আছে? তো আল্লাহ বললেন, ইন্না শানি আকা হুয়াল আবতার। এগুলো 2য় ঘটনা। কখন? নবুয়ত প্রকাশের পরে। 3 নাম্বার ঘটনা, আরবের একটা বাজার আছে, বাজারের নাম জুল মাজাজ। বাজারের নাম কি? জুল মাজাজ। এই বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন দাওয়াত দিতে। জনগণকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবা। এটা নবীজি দাওয়াত দিলেন। আবুল আহাব পাথর নিয়ে গেছে, পিছন দিয়ে গিয়ে বলতেছে সে মিথ্যাবাদী। এটা বলে নবীরে পাথর মারলো। নবীর পা থেকে রক্ত ঝরা শুরু হলো। পা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা থেকে রক্ত ঝরছে। এখান থেকে একটা শিক্ষা, দাওয়াতের কাজ করতে গেলে কর্মের আঘাত আমার আপনার উপরে আসতে পারে। কেউ কর্মের আঘাত, এরকম কর্ম দিয়ে আঘাত করতে পারে, যেমন পাথর মেরে নবীজিকে আঘাত করছে। সহিহ বুখারীর বর্ণনা, 240 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। নবীজি একবার কাবা চত্বরে নামাজ আদায় করতেছে। পাশে কাফেররা বৈশা কথাবার্তা বলতেছে। এক কাফের বলল হঠাৎ, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান। কে পারবা অমুক এলাকায় যাবা, যাওয়ার পর ওঠে নারী বুড়ি পায়খানা গোবর আনবা, আনার পর ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। মুহাম্মদ যখন সিজদায় যাবে, ওঠে নারী বুড়ি পায়খানা মুহাম্মদের পিঠের উপর কে রেখে দিতে পারবা? নাউজুবিল্লাহ। উকবা ইবনে আবি মুআইত নামে এক পাপিষ্ঠ দাঁড়াইছে। সে ওই এলাকায় গেছে। যাওয়ার পর ওঠে নারী বুড়ি পায়খানা গোবর ইত্যাদি আনছে। আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার যাওয়ায় অপেক্ষা আছে। নবীজি যেই মাত্র সেজদায় গেছে, ওই উকবা ইবনে আবি মুআইত পাপিষ্ঠটা
ওটের নারী বুড়ি পায়খানা গোবর আল্লাহ রসুলের পিঠে আর এই কাঁধের উপরে রেখে দিস। সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না, কষ্ট হইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কান আলী মানআ, আমার যদি বাধা দেওয়ার ক্ষমতা থাকতো আমি বাধা দিতাম, তো কাফেরদের কারণে কিছুই করার ছিল না। ফাতেমা আসছে, আসার পর নবীর শরীরের উপর থেকে উঠে নারী বুড়ি পায়খানা গোবর ইত্যাদি এগুলা সরাইছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাত সহ্য করার পরেও নবীজি দাওয়াতের কাজের গতি আগের থেকে আরো বাড়ায় দিস। এখান থেকে বোঝা যায় দাওয়াতের কাজে বাধা আসবে, সেটা কর্মগত বাধা আসতে পারে, কিন্তু দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা চত্বরে দাঁড়ায় আছে। ইজ আকবালা ইবনু আবি মুআইদ, উকবা ইবনে আবি মুআইদ পাপিষ্ঠটা আসছে। আসার পর কি করছে দেখেন, নবীজির গলার মধ্যে চাদর পেঁচাইছে। চাদর, ফাঁসি দিয়ে নবীরে মারবে, হত্যা করবে, চাদর পেঁচাইছে। ফাঁস লাগাবে গলার মধ্যে, দুই পাশ দিকে টান দিবে। খনাকা বিহি খানকান শাদীদান লাওয়া সাওবাহু ফি উনুকিহি, নবীর গলার মধ্যে কাপড়টা চাদরটা এইভাবে পেঁচায়া খনাকাহু বিহি খানকা, দুই পাশ থেকে ফাঁস লাগানোর মতো টান দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচন্ড কষ্ট হচ্ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে। আসার পর উকবা ইবনে আবি মুআইতের কাঁধের উপরে হাত দিয়ে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার পর বলতেছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যেই মানুষ বলে আমার রব হলেন আল্লাহ? এতটুকু কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা? এটা কোনো কথা? ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তিনি তো তোমাদের কাছে তার নবুয়তের সপক্ষে প্রমাণ নিয়ে এসেছেন, এরপরও কি একটা মানুষকে তোমরা এই কারণে হত্যা করবা যে বলে আমার রব আল্লাহ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কষ্ট দেওয়ার পরেও নবী দাওয়াতের কাজ ছেড়ে দেয় নাই।